ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো আকাশ মালাকার পরিচালিত, সোহম, ইদিকা পাল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বহুরূপ। তো আজকে কিন্তু বহুরূপের একটা টিজার ড্রপ করা হয়েছে এবং টিজারটা কেমন ছিল বা কেমন হলো এই বহুরূপের টিজার, সেটা নিয়েই কথা হবে। তো দেখুন, বহুরূপ এই মুভিটাকে নিয়ে কিন্তু সোহম অনেক আগে থেকেই প্রমোশন করতেছে, মুভিটার পোস্টার নিয়ে আসতেছে। তো এই যে মুভিটাকে নিয়ে তার এত এক্সপেকটেশন বা এত কথা, মুভিটাকে নিয়ে এত হাইপ এই মুভিটাকে নিয়ে দর্শকের ভিতরে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এবং সোহম তিনি যতবার এই মুভিটাকে নিয়ে কথা বলছেন, তিনি পজিটিভ কথাই বলছেন। তিনি বলছেন গল্পটা দুর্দান্ত হতে চলেছে, এখানে তার পারফরম্যান্স দুর্দান্ত হবে। আসলে তখন আমরা টিজারটা দেখি নাই, জাস্ট আজকে টিজারটা ড্রপ করা হয়েছে এবং টিজারটা দেখলাম। তো এখানে সোহমের এই যে ক্যারেক্টার, তো এই ক্যারেক্টারের কিন্তু অনেকগুলো রূপ থাকবে, অর্থাৎ যার উপর ভিত্তি করে মুভিটার টাইটেল রাখা হয়েছে বহুরূপ। তো বহুরূপে কিন্তু আমরা সোমকে দেখতে পাবো, সে বিভিন্ন রূপ ধরে মার্ডার করে। তো এটা কিন্তু একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি। তো সেক্ষেত্রে বলতে গেলে টিজারটা আমার কাছে দুর্দান্ত লাগছে, যদিও এখানে গল্পটা অনেকটা রিভিল করে দিচ্ছে তারা। তো এই মুভিটাকে নিয়ে সোহম কিন্তু অনেকটাই খুশি বলতে পারেন, এবং এই মুভিটার মাধ্যমে হয়তোবা সোহমের একটা দুর্দান্ত কামব্যাক হবে, এতটুকু আশা করতে পারি। এবং সোহম কিন্তু একসময় তার ক্যারিয়ারে অনেক খারাপ একটা সময় চলে গেছে। তো সেখান থেকে বর্তমানে সোহম যথেষ্ট ভালো ভালো সিনেমা করতেছেন। দেবদার সঙ্গে তিনি প্রধান করছেন, এবং এর পরবর্তীতেও তার বেশ কিছু ভালো কাজ আসবে। তো সেই ভালো কাজের ভিতরে কিন্তু এইটা একটা বহুরূপ। এটা তার ক্যারিয়ারের সেরা একটা কাজ হতে চলেছে। যদি মুভিটা, এই টিজারটা যতটুকু দর্শককে বোঝাতে পারতেছে, গল্পে আমরা যদি সেমটাই দেখতে পাই, তাহলে সত্যি বলতে মুভিটা জাস্ট ব্যাপক হবে। টিজারটা ইটসেলফ আমার কাছে দুর্দান্ত লাগছে। তো এই টিজার দেখে আসলে গল্প সম্পর্কে এখানে যতটুকু আমরা বুঝতে পারতেছি, তো এখানে কমলেশ্বর বাবু, সরি, আসলে কমলেশ্বর বাবু, তো তেনার ক্যারেক্টার একটা মার্ডার মিস্ট্রি সলভ করার চেষ্টা করতেছে। তো তাকে বেসিক্যালি ইনভেস্টিগেটিং অফিসার হিসেবেই কিন্তু রাখা হয়েছে। তো এবার সোহমের যে ক্যারেক্টার, বহুরূপ যে ক্যারেক্টার, তো বেসিক্যালি সোহম কিন্তু এখানে একজন, টিজার দেখে আমার যতটুকু মনে হলো, সে অভিনয় করে নাটক কিংবা সিনেমায়, যে কোনো জায়গায় সে অভিনয় করে, তাকে আমরা মেকআপ নিতে দেখছি, কিংবা সেইভাবেই কিন্তু টিজারটাতে দেখানো হয়েছে। তো বেসিক্যালি তাকে বেশ কিছু মার্ডার করতে দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি হয়তো এই মার্ডারের পিছনে কোনো একটা ব্যাক স্টোরি থাকবে, কিংবা এটাও হতে পারে যে সে, মানে নাটকে যে ক্যারেক্টার প্লে করতেছে, তো সেই ক্যারেক্টার সে তার রিয়েল লাইফে সেটাকে প্লে করতেছে। মানে নাটকে যে মার্ডারগুলো থাকে, তো সে আসলে সেইগুলো কিন্তু তার রিয়েল লাইফে সেই মার্ডারগুলো করা শুরু করতেছে, যার কারণে সেখানে আসলে প্রবলেম শুরু হয়েছে। এবং এই টিজারটা ভালো করে দেখলে আরেকটা জিনিস বুঝতে পারবেন, ইদিকা পালের যে ক্যারেক্টার, তো এই ক্যারেক্টারকে আপনারা লক্ষ্য করে টিজারটা দেখবেন, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে যে ইদিকা পালের যে ক্যারেক্টার আছে, তো ইদিকা পালের ক্যারেক্টার আসলে সোহমের ক্যারেক্টার, বহুরূপ ক্যারেক্টারটাকে আসলে কন্ট্রোল করে, নিজের মতো করে কন্ট্রোল করে। এই যে বহুরূপ ক্যারেক্টার এই মার্ডারগুলো করতেছে রিয়েল লাইফে, সে নাটকে হয়তো বা কোনো একটা ক্যারেক্টার প্লে করে। তো সেখান থেকে এই মার্ডারগুলো কেন করতেছে, কি কারণে করতেছে, সেটা আমরা মুভি দেখলে বুঝতে পারবো বা জানতে পারবো। কিন্তু এখানে ইদিকা পালের যে ক্যারেক্টার, সে আসলে সোমকে কন্ট্রোল কেন করতেছে, কি কারণে তাকে কন্ট্রোল করতেছে, বা তাকে দিয়ে ইদিকা পাল হয়তোবা এই মার্ডারগুলো করাচ্ছে, যেটা টিজারে একদম স্পষ্ট আমরা বুঝতে পারছি। তো এবার কমলেশ্বর বাবু তিনি আসলে ইদিকা পালের ক্যারেক্টার কিংবা সোহমের ক্যারেক্টার, তাদেরকে কিভাবে শায়েস্তা করে বা তাদেরকে কিভাবে ধরে, তো এটা আসলে দেখবার বিষয় হবে। তো এই যে মার্ডারগুলো কি কারণে হচ্ছে, সমস্ত কিছু কিন্তু পরবর্তীতে রিভিল করা হবে অবশ্যই। ক্লাইম্যাক্সটা, আমার যতটুকু মনে হচ্ছে মুভির ক্লাইম্যাক্সটা দুর্দান্ত হতে চলেছে। আর এই মুভিটাতে সোহমের পারফরমেন্স, তো যতগুলো সিন আমরা দেখছি টিজারের শেষ ভাগে, মানে একের পর এক সিনগুলো দেখানো হয়েছে, তো সেই সিনগুলোতে না সোহমকে দুর্দান্ত লাগতেছে। তাকে বেশ কিছু লুকে আমরা দেখতে পাচ্ছি, মেকআপগুলো খুব সুন্দর ছিল। মানে টিজারটা ইটসেলফ দুর্দান্ত ছিল। আমার কাছে এই টিজারটা যথেষ্ট ভালো লাগছে। আমার মতে সোহমের ক্যারিয়ারের সেরা একটা সিনেমা কিন্তু আসতে যাচ্ছে। তো এই টিজারটাতে যদিও গল্পটা অনেকটা রিভিল হয়ে যাচ্ছে, তবে হ্যাঁ, এই টিজারটা দর্শককে কনভিন্স করতে পারতেছে। সোহম তিনি এই মুভিটাকে নিয়ে যত কথা বলছেন, হ্যাঁ, এবার কিন্তু সব কথাগুলোই মানে প্রমাণিত হচ্ছে
যে তিনি এই মুভিটাকে নিয়ে এতটা এক্সাইটেড কেন? দর্শকের যে ভালো লাগবে বা লাগবে না, তিনি এত সহজভাবে বিষয়টাকে বলতেছেন কেন? সেটা কিন্তু এখন দর্শক বুঝে যাবে। সত্যিই এটা দুর্দান্ত একটা স্টোরি। গল্পটা আমার যথেষ্ট ভালো লাগছে। গল্পে অনেকগুলো মোড় থাকবে। আর ইদিকা পালের যে ক্যারেক্টার, মানে টিজারের শেষ ভাগে দেখবেন সোহম মম হাতে মানে তাকিয়ে আছে। ইদিকা পাল সেখানে তার ডায়ালগ হচ্ছে এবং তাকে একটা সিনে দেখা যাচ্ছে। তো বেসিক্যালি সেই শটটা আমার খুবই ভালো লাগছে। সেখানে ইদিকা পাল তার পারফরম্যান্স সত্যি বলতে দুর্দান্ত। এখানে এই মুভিটাতে সোহম যতটুকু ফাটিয়ে অভিনয় করছে, ইদিকা পাল তাকেও কিন্তু আমরা সেইভাবেই দেখতে পাবো। তো এটা কিন্তু তার ক্যারিয়ারের আ বলা যায় অন্যতম সেরা একটা কাজ হতে চলেছে ইদিকা পালের ক্যারিয়ারের। অবশ্যই তিনি যতগুলো মুভি করছেন, অনেক ভালো মুভি করছেন এবং 'রঘু ডাকাতেও' তাকে আমরা দেখব। তো দেখা যাক ইদিকা পাল তার পারফরম্যান্স আমরা কতটুকু বেটার পাই এখানে। তবে হ্যাঁ, এই টিজারটাতে আরেকটা সুন্দর জায়গা সেটা হলো যখন আ টিজারটার মাঝখানে মাঝ পয়েন্টে একটা শায়রি বলা হচ্ছে, সেখানে বিজিএমটা যেভাবে চেঞ্জ হতে থাকে সেটা আমার দুর্দান্ত লাগছে এবং সেখানে মানে এই মুভিটার গানের কিছু সিন দেখানো হয়, রোমান্টিক সিন দেখানো হয় ইদিকা পাল এবং সোহমের। তো সেই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। এডিটিং খুব সুন্দর ছিল, ওয়েল এডিটেড সুন্দর একটা টিজার তারা ড্রপ করছে। অবশ্যই টিজার দেখে আমার যথেষ্ট ভালো লাগছে। আশা করা যায় যে সোহমের দুর্দান্ত একটা কামব্যাক হবে। মুভিটা দেখবার আশায় আছি। দেখা যাক কি হয়। এই টিজারটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।